ফুলসহ ফুলদানি আঁকার জন্য প্রথমে একটা ওভাল এঁকে নিলাম। ওভালের নিচে আরও একটা দাগ এঁকে দিয়ে দিলাম। এখন ওভালের মাঝ বরাবর একটা সোজা লাইন এঁকে দিলাম। সোজা লাইন থেকে ওভাল থেকে দুই পাশে দুইটা বাঁকানো লাইন এঁকে দিলাম। নিচে নামিয়ে নিলাম। তাহলে কিন্তু ফুলদানি আঁকা হয়ে গেল। এখন টিউলিপ ফুল আঁকবো, সেজন্য একটা ইউ এঁকে নিলাম। ইউ এর উপর দিকে ফুলগুলো এঁকে নিলাম। আর ইউ দিয়ে দিয়েই কিন্তু আমি টিউলিপ ফুলগুলো আঁকছি। ইউকে ভাগ করে টিউলিপ ফুলগুলো হয়ে যাচ্ছে এক এক করে। এখন পাতা এঁকে নিচ্ছি। দুই পাশে দুইটা করে লাইন উপরের দিকে মিলিয়ে পাতা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু ফুলসহ ফুলদানি আঁকা হয়ে গেল। এখন স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি। মার্কার দিয়ে আউটলাইন করে নিলে একটা সুবিধা হয়, যে ছোট বাচ্চাদের জন্য যেটা হয় যে ওরা রং করার পরে আউটলাইন করতে গেলে রঙগুলা নষ্ট হয়ে যায়, কিন্তু মার্কার দিয়ে আউটলাইন করে নিলে যে রঙই করুক দেখতে ভালো লাগে। প্রথমে হলুদ রং করে নিলাম পাতা এবং টিউলিপ ফুলে। এখন অরেঞ্জ কালার দিয়ে ফুলগুলোতে সম্পূর্ণ জায়গায় রং করে নিচ্ছি এবং রেড কালার দিয়ে কিছু কিছু জায়গায় দেখে দেখে রং দিচ্ছি। যেমন নিচের ফুলগুলোতে, নিচের পাপড়িগুলোতে আমি লাল রং দিয়ে দিচ্ছি। পাতাতে প্রথমে হলুদ দিয়েছি, তার উপরে লাইট গ্রিন দিলাম। এখন গাঢ় সবুজ দিয়ে নিচের পাতাগুলোতে রং করছি, বা ফুলের নিচের যে পাতাগুলো রয়েছে সেগুলোতে বেশি গাঢ় সবুজ রংটা দিচ্ছি আলো ছায়া দেখানোর জন্য। উপরের পাতাগুলো একটু লাইট কালারের। এখন হলুদ কালার দিয়ে দিচ্ছি ফুলের টবে, এবং তার উপরে ব্রাউন কালার দিয়ে পুরো টবটাতে রং করে দিচ্ছি, শুধু ডিজাইনের অংশ বাদ দিয়ে। গ্লাস মার্কার দিয়ে রং করছি। বাচ্চাদের জন্য গ্লাস মার্কার দিয়ে রং করা তুলনামূলকভাবে অনেক সহজ। তাহলে ফুলসহ ফুলের টব হয়ে গেল।